মুহূর্তে সরাসরি নিয়ে যাচ্ছে এভারকেয়ার হাসপাতালে, সেখানে ওসমান হাদিকে প্রস্তুতি চলছে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য। সহকর্মী আছেন সেখানে জিনা কবির সূচনা। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনের চিত্র। সকাল থেকে আপনাদের জানাচ্ছিলাম যে দুপুর নাগাদ হয়তো শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স এসছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য দুপুর নাগাদ হয়তো বের করা হবে। যে তার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড, তাদের সাথে কথা বলেছেন সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা। তাদের সাথে কথা বলেই মূলত নিয়ে যাওয়ার সময়টি ঠিক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স বের হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের দিকে এইমাত্র রওনা হয়েছে শরীফ ওসমান হাদিকে নিয়ে যে গাড়িবহরটি যাচ্ছে। তার পেছনে সাংবাদিকরা রয়েছেন, তারাও সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছেন। সকাল থেকে মূলত প্রস্তুতি চলছিল শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য, এবং সকাল নাগাদই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি ইতিমধ্যেই চলে এসে অবতরণ করেছে। অন্যান্য যে প্রক্রিয়া রয়েছে, রোগীকে নিয়ে যাওয়ার জন্য যে অনুমতিপত্র, চিকিৎসকের ছাড়পত্র এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে ছাড়পত্র, সবগুলো প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। শেষ হওয়ার পর মেডিকেল বোর্ডের সাথে যে আলোচনা চলছিল, সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার এবং একজন নার্স এসছেন। বাংলাদেশে যারা ওসমান হাদিকে চিকিৎসা করছিলেন তাদের সাথে সকাল থেকেই বৈঠক চলছিল। সেই বৈঠক শেষ করে দর্শক, আপনারা দেখছেন আমাদের ক্যামেরায়, কিছুক্ষণ আগে একটি অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ওসমান হাদিকে নিয়ে যে গাড়ি বহর রওনা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। সেই গাড়ি বহরে রয়েছেন আমাদের সহকর্মীরা, বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা। তারা সবাই এখন অপেক্ষা করছেন এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিদায় দেওয়ার জন্য। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ওসমান হাদিকে নিয়ে যে গাড়ি বহরটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হয়েছে। কিছুক্ষণ আগেই এভারকেয়ার হাসপাতাল থেকে এই গাড়ি বহরটি বের হয়েছে, এবং যে অ্যাম্বুলেন্সটা আপনাদের দেখাচ্ছিলাম সেই অ্যাম্বুলেন্সে রয়েছেন ওসমান হাদি। আমাদের সহকর্মীরাও এই গাড়ি বহরে রয়েছেন। তারা সবাই একসাথে যাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। বিমানবন্দর ইতিমধ্যে অপেক্ষায় আছে এয়ার অ্যাম্বুলেন্স। অন্যান্য যে প্রক্রিয়া সেগুলো ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। যে ছাড়পত্র, একজন রোগীকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা, সেই প্রক্রিয়াগুলো সকাল থেকেই সংশ্লিষ্টরা শেষ। যে অ্যাম্বুলেন্স সহ যে গাড়ি বহর সেটি বের হয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে হাদিকে নিয়ে, এবং সামনে ক্ষণিকের জন্য অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়েছে। পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোনো কারণে দাঁড়িয়েছে, এবং দাঁড়িয়ে খুব সম্ভবত কোনো কারোর সঙ্গে কথা বলছে বা কোনো অসুবিধা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো বহরটি এসছে, এটাই বসুন্ধরা এলাকার যে 300 ফিট এরিয়া রয়েছে সেই পথটি দিয়েই মূলত বের হচ্ছে। এখনও বসুন্ধরার ভেতরেই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বেশ কয়েকটি গাড়ি রয়েছে, এবং এরপরে অ্যাম্বুলেন্স রয়েছে। আপনারা জানেন যে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে আসার পর 1:15টার দিকে যখন পৌঁছায়, তারপরে দুইজন চিকিৎসক আমরা দেখেছি যে তারা এখানে এসছেন, এবং আমরা যতটুকু জেনেছি তারা এখানে পর্যালোচনা করছেন। এবং
এবং আমরা এখানে পর্যালোচনার পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে নিয়ে যাওয়া হবে। এর আগে আপনারা জানেন যে রাষ্ট্রের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সিদ্ধান্তের পরবর্তী সময়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেখানে পরিবার এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তের পরেই মূলত এভাবে করে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা এবং ফাইনালি সেটা চূড়ান্তভাবে বাস্তবায়ন হলো। আপনারা জানেন যে একটা মেডিকেল বোর্ড বসেছিল, যে মেডিকেল বোর্ড আমরা জানি যে 11টা থেকে বসেছে এবং সবশেষ পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছিল। আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনও আমরা ঠিক এভারকেয়ার হসপিটালটা পার হয়ে বসুন্ধরা এলাকা দিয়ে 300 ফিটের দিকে আমরা যাচ্ছি এবং এরপরে খিলক্ষেত হয়ে এটি বের হয়ে যাবে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আমরা সেই গাড়ি অ্যাম্বুলেন্সের সামনেই রয়েছে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদীকে গত শুক্রবার তিনি নির্বাচনী প্রচারণার ঢাকা 8 আসনে যে নির্বাচনী প্রচারণা তিনি চালাচ্ছিলেন, সেটার পরে 2:30টার দিকে তাকে অটোরিকশায় করে তিনি যখন যাচ্ছিলেন তখন পাশ থেকে দুজন মোটরসাইকেল আরোহী থেকে তারা এই গুলি করে এবং হত্যা চেষ্টা করে। আমরা তারপর থেকে তার যে সংকটাপন্ন অবস্থা ছিল তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার অপারেশন করা হয়। তার ব্রেন স্ট্রেমে বেশ ক্ষত হয়েছে এবং সেই ক্ষতর যে 6 ধরনের ক্ষতর কথা বলা হচ্ছে, যেটি আমরা দেখেছি যে কিছুটা কঠিন পরিস্থিতির দিকে গেছে এবং তার যে সার্বিক অবস্থা তাতে করে এই মানে মাথার মেইন স্ট্রিমের এক পাশে গুলি লেগে আরেক পাশ দিক দিয়ে বের হয়ে যায় এবং তাতে করে তার যে ঝুঁকি, তার যে সংকটাপন্ন অবস্থা সেটা আরও জটিল হয় এবং এতে করে আমরা দেখেছি যে তার এই সংকটময় মুহূর্তে চিকিৎসকরা বলছেন যে সার্বিকভাবে তাকে 6 ব্যাগ রক্তসহ প্লাজমা দিয়েছে এবং তার যে ব্রেইনের স্টেম সেটাকে স্টেবল রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা বহরের সঙ্গেই আছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা। দর্শক আমরা সেই অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা 300 ফিটের কাছে, আমরা পুরো যাত্রাপথেই শরীফ ওসমান হাদীর সঙ্গে আমরা যাচ্ছি, পাশেই আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা জানেন যে এরই মধ্যে পল্টন থানায় মামলা হয়েছে যারা সন্দেহভাজন রয়েছেন তাদের বিরুদ্ধে এবং আমরা সেই যাত্রাপথেই আছি তার সঙ্গে। তাকে নেওয়া হবে 1:30টার দিকে, তাকে নেওয়ার কথা, যদিও এখন কিছুটা সময় পেরিয়ে গেছে। দর্শক আপনারা দেখছেন যে আমরা সেই গাড়ি বহরের সাথেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ চতুর্দিক থেকে পুলিশ অ্যাম্বুলেন্সকে সেই প্রোটেকশন দিচ্ছে এবং এতে করে আমরা তাকে সেই নিরাপত্তা প্রোটোকল দিয়েই মূলত নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেটি দেখানোর জন্যে এবং অ্যাম্বুলেন্স কুড়িল ফ্লাইওভার দিয়ে উঠে এয়ারপোর্টের যে রোড খিলক্ষেতের দিকে যে মুখটা করেছে সেখান দিয়ে নেমে তারপর এয়ারপোর্টের দিকে যাবে বলেই আমরা জানি। আমরা সেই গাড়িবহরের সাথেই রয়েছি এবং শরীফ ওসমান হাদী আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, সেখান থেকেই তিনি উঠে আসা এক জুলাই বিপ্লবী বা ছাত্র নেতা এবং তারপরে ইনকলাব মঞ্চের হয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন গণ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে। একই সঙ্গে বিভিন্ন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ নানা বিষয়ে তিনি সমালোচনা করেছেন এবং যৌক্তিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে সেগুলো নিয়ে তিনি বিভিন্ন সময় কথা বলতেন এবং সেই কারণে তার একজন ছাত্রনেতা হিসেবে তাকে আমরা দেখেছি যে তার ওই জনপ্রিয়তার জায়গাটা তৈরি হয়েছে। আমরা এখন কুড়িল ফ্লাইওভার হয়ে আমরা ফ্লাইওভারের আছি, ফ্লাইওভার থেকে অ্যাম্বুলেন্স নামছে, আমরা সেই অ্যাম্বুলেন্স এবং যাত্রাকে ফলো করছি। দর্শক আমরা এখন কুড়িল ফ্লাইওভার থেকে নেমে বনানীর যে প্রধান সড়ক
প্রধান সড়ক সেখানে রয়েছি এবং আমরা চেষ্টা করছি যে অ্যাম্বুলেন্স এবং যে গাড়ি বহর আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করছি সেই গাড়ি বহরের সঙ্গে থাকার জন্য। আপনারা জানেন যে দর্শক আমাদের সজল, উনি আমাদের আরেক সহকর্মী সজল আছেন লা মেরিডিয়ানের সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। সজল, আপনি কি দেখছেন সেখানে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে বহনকারী যেই আইসিইউ সম্বলিত যেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু এখান দিয়ে চলে গেল। আমরা দেখছি যে এয়ারপোর্টের উদ্দেশ্যেই কিন্তু ওসমান হাদিকে নিয়ে যাওয়া হলো। জানেন যে জুলাই আন্দোলনের অগ্নিগর্ভ থেকে উঠে আসা পরিচিত মুখ ওসমান হাদি, তিনি কিন্তু গত শুক্রবার গুলিবিদ্ধ হন। আততায়ীর গুলিতে কিন্তু তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে কিন্তু এই মুহূর্তে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা যতদূর জানি যে 1:30টা নাগাদ কিন্তু ওসমান হাদি যেই বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছে সেটি কিন্তু উড্ডয়ন করবে। দর্শক জানেন যে ওসমান হাদি কিন্তু পরিচিত একটি মুখ। 2024 সাল পরবর্তী যেই ছাত্র গণ অভ্যুত্থানের পরে কিন্তু তিনি রাজনৈতিকভাবে কিন্তু বেড়ে উঠেছেন এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিলেন। শুক্রবার দিন আততায়ীর বুলেটে কিন্তু তিনি মারাত্মকভাবে আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়, এরপরে কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তার অবস্থা যখন নাজুক এবং কোনোভাবেই কিন্তু অপরিবর্তিত হচ্ছিল না, তখনই কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি যে সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসকদের টিম আসে, 2 জন ডাক্তার এবং 1 জন নার্স। প্রথমে 11:30টার দিকে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায় ঢাকায় এবং তার পরবর্তী সময়ে কিন্তু 2 জন চিকিৎসক এভারকেয়ার হসপিটালে যায় এবং সেখানে তার শারীরিক বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। সেই দৃশ্যই কিন্তু আমরা দেখাচ্ছি। ওসমান হাদি জানেন যে ঝালকাঠির নলছিটি এলাকার সন্তান। তিনি ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন এবং পরবর্তীতে কিন্তু তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারপরে এই সবুজ চত্বরে, ঢাকা ইউনিভার্সিটির সবুজ চত্বরে বেড়ে ওঠা ওসমান হাদি শারীরিকভাবে কিন্তু অবস্থা খুবই নাজুক। আমরা সকল দেশবাসী কিন্তু তার জন্য দোয়া করছে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরের 8 নম্বর গেটে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব। আমরা সরাসরি মাহবুবের কাছে চলে যাচ্ছি। মাহবুব, সেখানকার অবস্থা কি একটু জানাবেন আমাদের? এই মুহূর্তে 8 নম্বর অবস্থান করছি। কিছুক্ষণ আগে এখানে আমরা গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি এবং কিছুক্ষণের মধ্যেই শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে কিন্তু আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেই নিরাপত্তা জোরদার এর মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু 8 নম্বর গেটে এসেছে। এভারকেয়ারের হসপিটালে যে অ্যাম্বুলেন্স সেটি এই মাত্র প্রবেশ করেছে, 8 নম্বর গেট দিয়ে এই মাত্র প্রবেশ করছে এবং আমরা চারদিকে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তার সাথে কিন্তু সেটি 8 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেছে এবং সিঙ্গাপুর থেকে আসা যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটি বেলা 11টার দিকেই এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই আর কি শরীফ অসুস্থ গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে নেওয়া হবে এবং তার যে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যে প্রতিবাদ এবং বিক্ষোভের ঝড় উঠেছে সেটিও কিন্তু আমরা এবং এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেট, সেই 8 নম্বর গেটে কিন্তু আইন শৃঙ্খলা
নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এভারকেয়ার হসপিটাল থেকে এই বিমানবন্দর পর্যন্ত যে নিরাপত্তার যে একটি চাদর সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বহু দুঃখিত আসলেই ওসমান হাদিকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে আর অ্যাম্বুলেন্সটি রওনা দেবেন, সেটি কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকে গিয়েছে এবং আমরা দেখতে ইতিমধ্যে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে নিরাপত্তা দেওয়ার জন্য সেটিও অব্যাহত রয়েছে এবং এই মুহূর্তে শরীফ ওসমান হাদি তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি ভেতরে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা যতদূর জানতে পেরেছিলাম যে দুপুরের পরই তাকে এই এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসার উদ্দেশ্যে তাকে নিয়ে সবকিছু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে নিয়ে রওনা হবেন এবং আমরা যেটি জেনেছিলাম সকালবেলা যে ওসমান হাদির সাথে যাবেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর। মাহবুব, এখন আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্স যেটি 2A MBO সেই 2A MBOতে ওঠানো হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্সের সামনেই কথা বলতেছে এবং আমাদের কাছে যে তথ্য আমরা দেখতে পাচ্ছেন যে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে ওসমান হাদিকে এবং আমরা একটু আগে দেখলাম যে মূলত এই এয়ার অ্যাম্বুলেন্সটি 2A MBO সেটি কিন্তু আসলে 1:30টার দিকে এসে পৌঁছেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে দুজন ডাক্তার একজন নার্স এবং একজন ডাক্তার তারা ভিতরে প্রবেশ করে এভার কেয়ারে যান এবং এভার কেয়ার থেকে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই এয়ার অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে রওনা হয়ে এখন এয়ার অ্যাম্বুলেন্সের সামনেই অ্যাম্বুলেন্সটা অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে ওসমান হাদিকে এবং ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য। আপনারা জানেন যে মস্তিষ্ক ফুলে যাওয়া এবং রক্তচাপের কারণে এবং হার্টবিট আসলে বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকের তুলনায় সেটি কিন্তু এই জন্য তাকে ডাক্তার গতকালকে বলেছেন যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং আজকে আমরা সকাল থেকেই যেটা আমাদের বিভিন্ন মাধ্যম থেকে তথ্য আসে যে 11:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর 2A MBO সেটি আসছে এবং সেটি কিন্তু 11:30টার দিকে আসলে এসে ল্যান্ড করে সময় মতন এবং তারপরে দেখেছি আমরা একজন ডাক্তার একজন নার্স এয়ারপোর্ট থেকে বের হন এবং তারা এভার কেয়ারের উদ্দেশ্যে যান এবং এভার কেয়ারে যারা বৈঠক করেন এবং বৈঠক শেষে তাকে এই যেই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সেই প্রক্রিয়াটি এবং যেহেতু তার শারীরিক অবস্থা অবনতি ঘটেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, এই অবস্থায় তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে এবং এই প্রক্রিয়াটি কিভাবে হবে এবং তার স্বাস্থ্যের আরও অবনতি হয় কিনা, যেহেতু বেশ কয়েক ঘন্টার ফ্লাই, তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আসলে তাকে নিয়ে আসা হয়েছে এবং যারা এই মাত্র টিভি সেটের সামনে বসেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা জানেন ইতিপূর্বেই ওসমান হাদির উপরে যে সন্ত্রাসী হামলা, সেই হামলার পরে ওসমান হাদির মাথায় গুলি লাগে এবং কানের পাশ থেকে গুলিটি ঢুকে মাথা দিয়ে বের হয়ে যায় এবং তার মস্তিষ্ক ফুলে যায় এবং রক্তক্ষরণ হয় মস্তিষ্কে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসকরা একদিন অবজারভেশনে রাখেন এবং চিকিৎসা সেবা দেন। উন্নত চিকিৎসা দেওয়ার পরেও তারা বলেছেন যে গতকালকে তারা সংবাদ সম্মেলনে বলেছেন যে আরও উন্নত চিকিৎসা তার প্রয়োজন, যার কারণে তাকে খুব দ্রুত সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার অ্যাম্বুলেন্সের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সিভিল এভিয়েশন, আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ডাক্তাররা রয়েছেন। তারা ওসমান হাদিকে তাকে বিমানে ওঠানোর জন্য, এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর জন্য সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই এয়ার অ্যাম্বুলেন্সটি
সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। আমরা যতটুকু জানি এবং সিভিল এভিয়েশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 1:30টার সময় এই বিমানটি ফ্লাই করবে এবং এই আর কিছুক্ষণের মধ্যে যেমন উড্ডয়নের তাদের অবতরণের টাইম ছিল হচ্ছে সাড়ে 11টায় এবং 1:30টায় ছিল উড্ডয়নের টাইম। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু রানওয়েতেই আছি, রানওয়ের সাথেই আছি, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বিমান দাঁড়িয়ে আছে উড্ডয়নের জন্য এবং হয়তোবা এয়ার ট্রাফিকের কারণে একটু দেরি হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সব ধরনের সহযোগিতা কিন্তু আসলে করা হচ্ছে এবং ওসমান হাদি যাতে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন সেই বিষয়ে কিন্তু সরকার তৎপর এবং তারা কিন্তু আসলে কাজ করছে। একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, ওসমান হাদিকে সন্ত্রাসী হামলা হওয়ার পরে যে দুজনকে আইডেন্টিফাই করা হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা দুজন দেশের বাইরে চলে গেছেন, তবে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদেরকে দেননি যে যারা এই ওসমান হাদিকে গুলি করেছে যে দুজন একদম ঘটনাস্থলে থেকে তারা আসলে তাদের অবস্থানটা কি এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি তারা দেশের বাইরে চলে গেছেন সীমান্ত টপকিয়ে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, ইতিপূর্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তারা গতকালকে 3 জনকে আটক করেছেন এর সাথে জড়িত সন্দেহে এবং তারা বলছেন যে নারায়ণগঞ্জ থেকে 2 জন এবং ঢাকা থেকে 1 জনকে তারা আটক করেছেন। এর আগে তারা 2 জনকে মোটরসাইকেলের যে মালিক, যে মোটরসাইকেলে করে আরোহীরা এসে তাকে গুলি করেছিল, সন্ত্রাসীরা এসে সেই মোটরসাইকেলের মালিককেও আসলে তারা গ্রেপ্তার করেছেন এবং পরবর্তীতে থানায় হস্তান্তর করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদি তাকে নেওয়ার যে প্রক্রিয়া, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং ডাক্তারি যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু তাকে নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়ার সময়টা নেওয়ার জন্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টা কিন্তু অনেকটা সময়, কারণ এই আশঙ্কাজনক অবস্থায় ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণে অত্যন্ত আশঙ্কাজনক ডাক্তার বারবারই বলেছেন এবং যার কারণে তাকে স্থানান্তর করতে যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় এবং স্থানান্তর করতে যেয়ে যাতে তার শারীরিক অবস্থার অবনতি না ঘটে সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেছেন ডাক্তাররা এবং আপনারা দেখতে পাচ্ছেন তার এই পুরো বিষয়টি মনিটরিং করছেন। আপনারা চ্যানেল 24-এর এক্সক্লুসিভ ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদি যে অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার থেকে এসেছে সেই অ্যাম্বুলেন্সে করে এয়ার অ্যাম্বুলেন্সের কাছে এসেছে, একদম সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সের কাছে এভার কেয়ার থেকে খিলগাঁও এবং এয়ারপোর্ট হয়ে তারা ভিআইপি গেট দিয়ে 8 নম্বর গেট থেকে কার্গো গেট যেটিকে বলা হয় সেই কার্গো গেট দিয়ে প্রবেশ করেছে এবং সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সের কাছে এসে পৌঁছেছে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে করে মূলত ওসমান হাদি তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন এবং দেশবাসী সহ সব শ্রেণী পেশার মানুষ সবাই আসলে অপেক্ষা করছেন যাতে ওসমান হাদি সুস্থভাবে সিঙ্গাপুর যান, এই যে অবস্থায় আছেন সেই অবস্থায় সিঙ্গাপুর যান এবং সুস্থ অবস্থায় ফিরে আসেন। তারা কিন্তু আসলে দোয়া করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এয়ার ট্রাফিকিং এর ব্যবস্থা এখন বেশ কয়েকটি রানওয়েতে বেশ কয়েকটি এয়ারক্রাফট আমি দেখতে পাচ্ছি এবং ওসমান হাদির এয়ারক্রাফট এখনো পর্যন্ত পার্কিংয়ে রয়েছেন এবং পার্কিংয়ে থাকা অবস্থায় তাকে স্থানান্তরের জন্য চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সের ব্যাগ ডালা খোলা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এখনই আসলে তাকে উঠানো হবে এবং আমরা সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং ডাক্তার এই যে দেখতে পাচ্ছেন ওসমান হাদিকে অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খুবই সতর্কভাবে এবং ডাক্তারি প্রক্রিয়ার মাধ্যমে খুবই সতর্কতার সাথে। চ্যানেল 24-এর এক্সক্লুসিভ ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন ওসমান হাদিকে দেখা যাচ্ছে তাকে সিঙ্গাপুরের ডাক্তার এবং বাংলাদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে তাকে কিন্তু আসলে উঠানো হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতার সাথেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে সব ধরনের প্রযুক্তি রয়েছে যাতে তিনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় সিঙ্গাপুরে যেয়ে পৌঁছাতে পারেন। বেশ কয়েক ঘন্টা তার জার্নি এবং এই জার্নি শেষে তাকে সিঙ্গাপুরে পৌঁছাবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি। এয়ার অ্যাম্বুলেন্সের আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি 2AMBO এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সতর্কভাবে এবং খুব বলা যেতে পারে যে দেশি এবং বিদেশি ডাক্তারদের সমন্বয়ে তাকে তোলা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে। আপনারা দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি, গত শুক্রবার ওসমান হাদিকে
নয়াপল্টনের বক্স কালভার্ট রোডে দুজন দুর্বৃত্ত তাকে গুলি করে এবং সে জুম্মার নামাজের পরে নির্বাচনী প্রচারণা চালানোর পরে যখন তিনি যাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে প্রথমে তার রিকশার গতিরোধ করার চেষ্টা করে, পরবর্তীতে তার মাথায় গুলি করে এবং ডাক্তাররা বলছিলেন যে তার কানের পাশ থেকে যে গুলিটি ঢুকেছে সেটি মস্তিষ্ক দিয়ে বের হয়ে গেছে এবং তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং মস্তিষ্ক, আমরা একটু আগে আমাদের সহকর্মী সূচনা বলছিলেন, ডাক্তাররা বলেছেন তার মস্তিষ্ক ফুলে গেছে এবং মস্তিষ্ক রক্তচাপ বৃদ্ধি হয়েছে এবং তার হার্টবিট সাধারণের তুলনায় অনেকটা বেশি, যার কারণে তাকে প্রথমে এই এভার কেয়ারের ডাক্তাররা তাকে এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং পরবর্তীতে যখন দেখেছে যে না আরও উন্নত চিকিৎসা প্রয়োজন তখন কিন্তু তারা এই প্রক্রিয়া এবং এই পদক্ষেপ নিয়েছে যে দ্রুত তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং গতকালকে সিদ্ধান্ত হয়েছে আজকে সকালে 11:30 এয়ার অ্যাম্বুলেন্স এসেছে এবং এয়ার অ্যাম্বুলেন্সে থেকে তারপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে আসার পরে ডাক্তার এবং নার্স দুজন এসেছেন সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে। তারা সব কিছু বুঝে নিয়ে তারপর 1:30টার কিছু আগে তাকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে ওসমান হাদিকে এবং দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে খুব সতর্কতার সাথে এবং বলা যেতে পারে যে আন্তরিকভাবে ডাক্তারদের আন্তরিকতা এবং ডাক্তারদের চেষ্টা ওসমান হাদিকে সুস্থ করার জন্য এই চেষ্টা এবং সরকারের পক্ষ থেকেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে খুব দ্রুত সময়ে এবং দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির উপরে যেই নেক্কারজনক হামলা এবং সন্ত্রাসী হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে ওসমান হাদি তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুদিন ধরে, গত শুক্রবার, আজকে সোমবার, শুক্র শনি রবি সোম, আজকে সোমবারে 3 দিন ধরে তিনি আসলে এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং এখনো পর্যন্ত তিনি দেশবাসীর দোয়া এবং দেশবাসীর ভালোবাসায় তিনি চেষ্টা করছেন এবং ডাক্তাররা চেষ্টা করছেন তিনি যাতে ওসমান হাদি সুস্থ হয়ে আসেন এবং দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে এয়ারক্রাফটে ওঠানো হয়েছে 2AMBO এয়ারক্রাফট, সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স এবং আর কিছুক্ষণের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করবেন এবং আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে বেশ কয়েকটি বিমান দাঁড়িয়ে আছে, অর্থাৎ ট্রাফিকিং ফ্রি হলেই আসলে তাকে এখান থেকে নেওয়া হবে।